বনফুলের ছোট গল্প। শ্রীপতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধারণের স্থান হয়তো আছে, মনুষ্য ধারণের সত্য স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রি 8টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ন নহেন, সামন্ত মহাশয় তো নহেনই। সুতরাং তাহার দ্বারা এ সম্ভব হইল না। বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রা নিতান্ত প্রয়োজন। বিগত 3 রাত্রি মোটে ঘুম হয় না। সর্বেশ্বর বাবুর নাতিটির বিবাহের গোলমালে 2 রাত্রি তিনি চোখের পাতা করিতে পারেননি। কাল তো অসহ্য গরম গিয়াছে। লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে। স্থলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহস্র কুলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ন নহেন তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলে বুড়ো সকলে করিয়া থাকে। শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় কোট টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর, যদি অনুমতি করেন এই এক পাশটাই আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন বৃত্তের কামরাটি দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনে ছোটবাবু এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পাপিত হইলেন। ভাবিলেন, মূর্খ লোক হয়তো বুঝিতে পারে নাই, তাই বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না? এতটা মূর্খ অবশ্য সামন্তী মহাশয় নয়। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আগে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি। এইটাতে তো গদি মদি কিছুই নাই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, 3 রাত্রি ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়ে মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধূমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবুর সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটি আধ ময়লা থান, গালিখা খালি গা, পায়ে ধুলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতা বাঁধা। সামন্ত মহাশয়ে ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু 2টি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ 2টি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোলচরম নির্লোম, মুখখানি বিনয় গদগদ, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো, হাতের থেলো হুক্কা। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বল, ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমরা আর আপত্তি কি। প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোরে বলিলেন, আমিও তো হুজুরের চাকর ছাড়া আর কি। অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগ বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না।
তিনি সপাই মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। পাইদনে পর্যন্ত লোক ঝুলিতেছে, উহার মধ্যে শেষে ঢুকিতে হইবে, অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন। শুনলেন হুজুর, এইটাতে চললাম আমি, কুরুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আনান, এইটাতে আন সব। ওহে কালীকিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, এইদিকে, এইখানে চড়াও সব। হৈ হৈ শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, দুহারি গুড়, একটি তরমুজ, একটা বটি, একটা ছিপ, দুইটা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোচকা ও পুটুলি এবং এক টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসে তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে ওই পাশের কামরায় থাক গিয়ে, তোরই মজা হলো রে, তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল, ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুকাটা একটা টান দিয়া ঘর ঘরায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর, কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনা বেচা করতে হবে। যথাসময়ে গুলফো সমশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলে ও ভাড়া চাইলেন। সামন্ত মহাশয় বেঞ্চের ওপর উবু হইয়া কুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেজে বাহির করিয়া বেঞ্চের ওপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং কুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া রসিদ গেজেটটি পুনরায় কটিবদ্ধ করিলেন। যদি কেহ গুনিয়া দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেজেতে খুচরো টাকা ছাড়া 10,000 টাকার নোটই রইয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইয়োর টিকিট প্লিজ, মাই টিকিট ইজ ইন মাই সুটকেস, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট, আই কান্ট পাঞ্চ ইউর ওয়ার্ড, মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকিটস। অবশ্যই দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশালাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয় রাষ্ট্রভাষা হিন্দি শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল, ঘুমাইতে আর দিবে না দেখিতেছি। ভগবান বিরূপ হইলেন, কাহার বাবার সাধ্য ঘুমায়। দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভণ করিলেন। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল কুরু যেন সাহেবটিকে বলিয়েছেন যে বাঙালি বাবুদের ভালো করিয়াই চেনে, সুতরাং। সামন্ত মহাশয় চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন। ও কুরু মহাশয়, বাজে কথায় কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া নিতান্ত দরকার, যাহা 52 তাহা 53। সাহেব ও ক্রু উভয় বিস্মিত হইলেন। বলে কি? সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বললেন, আপনিও তো হুজুর কলকাতায় যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর কুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকাইয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হে, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দিশি ভদ্রতা রে বাপু, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়েছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পর্থা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না।